হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর 182 এবং 183 দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি, সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি তাদের সুবিধার্থের জন্য আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে ক্লিক করো। ওখানে ক্লিক করলেই ভিডিওগুলো পেয়ে যাবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা আগে থেকে করে রেখে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 192 পৃষ্ঠা কি লিখতে বলছো? হুগলির রাজবলহাটে এক তাঁতের তৈরি 6 মাসের শাড়ির সংখ্যা চিত্রলেখ নিচে দেওয়া হলো, ঠিক আছে? এখানে চিত্রলেখের মাধ্যমে দিয়ে দিচ্ছে কোন মাসে কতগুলো শাড়ি তৈরি করেছে, আর নিচে কিছু প্রশ্ন দিয়েছে, আমাদেরকে উত্তরগুলো করতে হবে। দেখো এখানে একটা এইগুলো মানে 6টা শাড়ি এখানে কন্ডিশনে দিয়ে দিচ্ছে। দেখো তাহলে আগে যদি আমরা একটা গুণে কাউন্টিং করে বসিয়ে দিই তাহলে এখানে আমাদের অঙ্কগুলো করতে সমাধান করতে সুবিধা হবে। তাহলে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে জানুয়ারি মাসে কটি? 1, 2, 3টে, ঠিক আছে? 3টে আছে, কিন্তু একটা সমান কটা? 6টা। তাহলে 6-এর সঙ্গে 3 গুণ করলে 6 3 কত? মোট 18টি, ঠিক আছে? এখানে কটা আছে? 1, 2, 3, 4টে, তাহলে 4টে। তাহলে 4 গুণ 6, 6 4 24টি। তারপর দেখো এখানে কটা আছে? 1, 2 পুরো আছে আর একটা হাফ আছে। হাফ মানে কি? 3টে। তাহলে কি 6 6 12, তাহলে 15। তাহলে এখানে কত হবে? 15টি, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এখানে কটা হবে? 1 2 3, তাহলে কত? 6 3 18টি। তারপর এখানে কটা আছে? 1 2 3 6 3 18 আর 3 19 20 21, তাহলে 21টি। আর এখানে কত? 6 2 12টি। তাহলে আমরা কাউন্টিং করে বসিলাম। এবারে এখানে অঙ্কগুলো করতে আমাদের সহজে সুবিধা হবে। দেখো বলছে কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিল, তাহলে করেছিলেন। তাহলে কোন মাসে? দেখো এই যে 24 আছে, এই ফেব্রুয়ারি মাসে, এই মাসটা বেশি। এই মাসটা মানে কি? ফেব্রুয়ারি। তাহলে এখানে লিখে দেবো সুন্দর করে যে ফেব্রুয়ারি মাসে। অ্যান্সার হবে কোন মাসে? না ফেব্রুয়ারি মাসে। তারপর দেখো নেক্সট প্রশ্ন, যে কোন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিল। তাহলে এখানে দেখো সংখ্যাগুলোর মধ্যে কোনটা সবচেয়ে কম? দেখো 12। তাহলে এখানে 12 মানে কি? জুন। তাহলে কী হবে? উত্তর হবে জুন মাসে। নেক্সট প্রশ্ন, যে মার্চ মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি করেছিল। দেখো মার্চ মাসে কতগুলো? 15টি। তাহলে লিখে দেবো এখানে 15টি। নেক্সট প্রশ্ন, মে মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি করেছিল। মে মাসে কোথায়? এই যে মে মাসে কত? 21টি। তাহলে এখানে লিখে দেবো 21টি। এবার দেখো এখানে কি বলছে? চিত্রলেখ থেকে প্রশ্নের উত্তর খুঁজি। এবার দেখো বলছে চিত্রলেখ থেকে দেখছি ড্যাশ মাসের ছবির সংখ্যা অন্য মাসের তুলনায় সবচেয়ে বেশি। তাহলে কোন মাসের ছবির তুলনায়? দেখো ফেব্রুয়ারি মাসে সব থেকে বেশি। তাহলে এখানে লিখে দেবো যে ফেব্রুয়ারি মাসে ছবির সংখ্যা অন্য মাসের তুলনায় সবচেয়ে বেশি, তাই ড্যাশ মাসে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিল। তাহলে এই মাসে, তাহলে কোন মাসে? ওই ফেব্রুয়ারি মাসে। কারণ কি? ফেব্রুয়ারি মাসে সব থেকে বেশি, ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি তাঁতের সংখ্যা তৈরি করেছিল। তারপরে 2 নম্বর প্রশ্ন, চিত্রলেখ থেকে দেখছি ড্যাশ মাসে ছবির সংখ্যা অন্য মাসের তুলনায় কম। তাহলে কোন মাসে সবথেকে কম? এই যে জুন মাসে। তাহলে এখানে সুন্দর করে আমরা লিখে দেবো জুন মাসে। তাহলে কি জুন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি হয়েছিল। দেখো একই রকম কন্ডিশন, যে উত্তরটা আমরা করেছি দেখো পরপর সেরকমই উত্তরই বেরোচ্ছে। মানে এটা জাস্ট আমরা আগে করে দিলাম, এটা ভেঙে ভেঙে করে দেখাচ্ছে। নেক্সট বলছে মার্চ মাসে 2টি শাড়ি ছবির জন্য। দেখো মার্চ মাসে 2টির জন্য কি? 1টির জন্য 6টি, 2টির জন্য কত? 6 গুণ 2, 6 গুণে 12টি। আর তার সঙ্গে হাফ আছে, হাফের জন্য কি? 3টে। সেটাই বলছে যে 12টি তাঁতের শাড়ি এবং একটি অসম্পূর্ণ ছবির জন্য প্রায় 3 ধরে নিলাম। তাই মার্চ মাসে 12 আর 3 যোগ করলে 15টি তাঁতের শাড়ি তৈরি করেছে। দেখো আমরা আগেই মার্চ মাসে 15টা বের করেছিলাম। নেক্সট বলছে মে মাসে 3টি সম্পূর্ণ ছবির জন্য। তাহলে মে মাসে কটি? 3টি সম্পূর্ণ ছবি। তাহলে 3টির জন্য 3 গুণ 6, 6 3 কত? 18টি তাঁতের শাড়ি এবং একটি অসম্পূর্ণ তাঁতের শাড়ির জন্য প্রায় কি? একটির জন্য কি? 3 ধরলাম। তাহলে মে মাসে মোট শাড়ি কত হলো? 18 যোগ 3, 18 19 20 21টি। তাহলে 21টি আমরা আগেই মে মাসে কত বের করেছিলাম? 21টি বের করেছিলাম। তাহলে বুঝতে পেরেছো? এবার দেখো নেক্সট 183 নম্বর পৃষ্ঠায় কী বলছে? 193 পৃষ্ঠায় বলছে নিজেরা বিভিন্ন চিত্র থেকে তথ্য খুঁজে পাই নাকি দেখি। নিচের চিত্রলোক আমাদের স্কুলে 2011 সালে বার্ষিক পরীক্ষার প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গলিতে পাশের সংখ্যা দেখাচ্ছে। দেখো প্রথম শ্রেণীতে এতজন, দ্বিতীয় শ্রেণীতে এতজন, তৃতীয় শ্রেণীতে এতজন, চতুর্থ শ্রেণীতে এতজন, পঞ্চম শ্রেণীতে এতজন। তাহলে এখন দেখো একটা গোল সমান 10টা। তাহলে আমরা আগে কী করবো? সুন্দর করে লিখিয়ে দেবো। কটা আছে? 10। প্রথমে দেখো 10 গুণ কটা আছে? 3টে। তো 10 3 কত? 30। তারপর কত আছে? দেখো 3টে 10-এর আছে, তাহলে 10 গুণ 3, তার সঙ্গে কি? হাফ আছে। হাফ মানে কি? আমরা একটা সমান 5 হলে, একটা সমান 10 হলে 5 ধরে নেবো। তাহলে 10 নে 30 আর 5 35। তারপর দেখো নেক্সট তৃতীয় শ্রেণীতে কত হবে? তাহলে 10 দুগুণে 20 আর 5 কত হলে 25টি। তারপর দেখো 10 3 30টি আর 10 4 40টি। এবার দেখো কী বলছে? উপরের চিত্র থেকে উত্তর খুঁজি। বলছে কোন শ্রেণীর ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষার গণিতে সবচেয়ে বেশি পাস করেছে। তাহলে কোনটা সবচেয়ে বেশি আছে? দেখো 35। তাহলে দ্বিতীয় শ্রেণী। তাহলে এখানে লিখে দেবো যে দ্বিতীয় শ্রেণী।
এবার দেখো কী বলছে, কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে কম পাস করেছে? দেখো সবথেকে কম কটা আছে? 25। 25 মানে কি? তৃতীয় শ্রেণী। তাহলে এখানে লিখে দেবো তৃতীয় শ্রেণী। দেখো এখানে একটু ভুলে গেছে, এখানে দেখো পঞ্চম শ্রেণীতে তোমার দেখো 40টা রয়েছে, ঠিক আছে? তাহলে এটা হবে উত্তর হবে পঞ্চম শ্রেণী, ঠিক আছে? পঞ্চম শ্রেণী। নেক্সট বলছে দ্বিতীয় শ্রেণীর কতজন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে পাস করেছে? দ্বিতীয় শ্রেণীর কতজন? 35 জন। তাহলে আমি লিখে দেবো এখানে 35 জন, ঠিক আছে? এবার দেখো নেক্সট একই রকমভাবে জানতে চেয়েছে, কৃষ্ণনগরে একজন মৃৎশিল্পীর একটি সপ্তাহের প্রতিদিনের মাটির পুতুল তৈরির সংখ্যা নিচে চিত্রলেখাতে দেওয়া হলো। তাহলে আমাদের বের করতে হবে, একই রকম বের করতে হবে। একটা সমান কত? 20। তাহলে এখানে কটা আছে? 1 2 3 4 5। তাহলে আমরা কি 20কে 5 দিয়ে গুণ করে দেবো। তাহলে 20 5 5 2 20 5 কত? 100টি। তাহলে এখানে কটা আছে? 1 2 3 4 5 6। তাহলে 6টা আছে, তাহলে 20-র সঙ্গে 6 গুণ করবো। 6 দুগুণে 12, 1 শূন্য 120। তাহলে কটা আছে? 1 2 3 4টে। তাহলে 20-র সঙ্গে আমরা 4 করবো। 4 দুগুণে 8 মানে 80টি। তারপর কটা আছে? বৃহস্পতিবার 1 2 3 4 5 6 7টা আছে। তাহলে 20-র সঙ্গে আমরা 7 গুণ করবো। 7 দুগুণে 14, 140টি। তারপর দেখো নেক্সট কটা আছে? শুক্রবার 1 2 3 4, 4টে সম্পূর্ণ আছে। তাহলে 20-র সঙ্গে 4 গুণ করবো। তার সঙ্গে দেখো একটা হাফ রয়েছে। হাফ মানে কি? এখানে 20টা মানে 10টা ধরে নেবো। তো 10, তা 20 4 দুগুণে দেখো 20 কি 20 20 40 20 3 40 80, 80 আর 10 90। তারপর দেখো কটা আছে? 20 গুণ 3 যোগ 10। 20 দুগুণে 20 কি 20 20 20 60, 60 আর 10 70। তারপর কটা আছে? 1 2 3 4 5। তাহলে 20 গুণ 5, তার সঙ্গে আমরা 10 যোগ করে দিই। 20 5 110, 110 বের করে নিলাম। কেন বের করলাম? পরে মানে এখানে করতে সুবিধা হবে, নাহলে তখন কিন্তু কোনটা বেশি কোনটা কম আমরা বুঝতে পারবো না, আমাদের অঙ্ক করতে সমস্যা হবে। বলছে রবিবার কতগুলো পুতুল তৈরি করেছেন? তাহলে দেখো এখানে দেখে নেব রবিবার কোথায়। এই যে রবিবার কতগুলো করেছে? 110। তাহলে এখানে 110 লিখে দিলাম। তাহলে বুঝতে পেরেছো কেন আমি এটা আগে থেকে করে রেখেছি। বলছে শুক্রবার কতগুলো পুতুল তৈরি করেছিলাম? শুক্রবার কতগুলো দেখো কত আছে? 90টি। তাহলে এখানে বসিয়ে দেবো 90টি। তারপর বলছে রবিবারের শুক্রবার তুলনায় কতগুলো বেশি পুতুল তৈরি করেছে? রবিবার শুক্রবারের তুলনায় কতগুলো বেশি করেছে? তাহলে আমরা বিয়োগ করব, যে 110 বিয়োগ রবিবার কত ছিল? রবিবার 110টি আর শুক্রবার 90টি। তাহলে 110 90 বিয়োগ করে 90 10 কত হয়? 20টি বেশি করেছে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো নেক্সট পেজেও কিছু ওই একই অঙ্কেরই দিয়েছে। বলছে কবে সবচেয়ে বেশি সংখ্যায় পুতুল তৈরি করেছেন? দেখো এখানে কবে সবচেয়ে বেশি ছিল দেখে নিই আমরা। দেখো এই যে তোমার 140 বেশি, তার কত? বৃহস্পতিবার। তাহলে এটা উত্তর হবে বৃহস্পতিবার। তাহলে আমরা লিখে দেবো এখানে সুন্দর করে বৃহস্পতিবার। নেক্সট আছে কবে সবচেয়ে কম সংখ্যায় পুতুল তৈরি করেছিল? তাহলে এখানে দেখো কোন সংখ্যা সব থেকে ছোটো। এখানে ছোট বলতে 100 120 80 40 90 70। তাহলে 70 সব থেকে কম। 70 মানে কি? শনিবার। তাহলে এখানে আমরা লিখে দেবো শনিবার। তাহলে এখানে লিখে দেবো শনিবার, ঠিক আছে? তাহলে এভাবেই কিন্তু আগে থেকে যে লিখে নিয়ে আমাদের অঙ্ক করার সুবিধা হবে। তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা লাইক করে দেবে কিন্তু, ঠিক আছে?